এখন উনি বলছেন সুর পাল্টে দিয়ে, উনি বলছেন যে ভারতের মতো এত বড় দেশ আমাদের বন্ধু, আমাদের পাশে, চীন আমাদের পাশে, আমরা আর যাই কোথায়, আমাদের তো উন্নতি শনৈ শনৈ উন্নতি হতেই হবে, এছাড়া আর কোনো পথ নেই। অটোমেটিক মানে চীনের থেকে এক ধাক্কায় কিছু চলে আসবে উন্নতি, ভারত থেকে একেবারে। কথা এটা ঠিক কথা, কিন্তু এই কথাটা 2016-তে আমি লিখে দিয়েছিলাম যে যে ভারতের কোঅপারেশন, কনফ্লিক্ট নয়, কোঅপারেশন। ভারতের একটা 140 কোটি মানুষের মার্কেট, এটা যদি আমি একটা প্রোডাক্ট সেখানে সেল করতে পারি, তাহলে তো 10টা বাংলাদেশ বেঁচে যায়। এই কথা আমি কেন, আরো বহু লোকে বলছে যে কোঅপারেশন ভারতের এই বিরুদ্ধে। আমি কোঅপারেশনটাই কি তাহলে এবার বুঝতে পেরেছেন মোহাম্মদ ইউনূস, যে দেওয়ালে পিঠ থেকে গেছে, হ্যাঁ, তাই কি বুঝবে না কেন? কোঅপারেশন চাইছেন? হ্যাঁ, উনি উনি বুঝবেন না কেন? আমেরিকার অ্যাকশনটা, আমেরিকা তো কি অ্যাকশন দেয় এটা উনি জানে, কিন্তু তারপরও না জানার ভান করেছিল। মনে হচ্ছিল যে মানুষকে, কিছু লোককে বোকা বানায় রাখা যায়, যেমন অনেক দিন আর অনেক লোকরে কিছুদিন বোকা বানায় রাখা যায়, ওই থিওরিতে উনি যাচ্ছিলেন যে যে করেই হোক ওনার ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেওয়ার জন্য যদি কিছু। প্রথমে তো আসছিলেন যে উনি অন্তত এক যুগ থাকবেন, থেকে ওনার ইচ্ছা মতো, যেমন রিসেন্টলি ওনার এক গ্রামীণ ব্যাংকের এক লোকের অ্যাডভাইজারকে বসিয়েছে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যে ইয়েটা আছে ওই কর্পোরেশনে, ওনার লোক। এবং ওনার লোককে বসিয়ে বাংলাদেশের একজনকে সাবমিট এবং আমেরিকার অ্যাক্সেলারেট, এই দুইটাকে 1000 MMCF এলএনজির বরাদ্দ দিয়ে দিছে অলরেডি। তো এরকম ওনার লোক বসিয়ে যেখানে যেখানে যা করা দরকার, উনি ব্যবসা ছাড়া কিন্তু কিছুই বোঝে না। তো যাও, ঠিক, সারা আমি গোটা আরেকটা বিশ্বে। বক্তব্য একটু শোনাই স্যার, মোহাম্মদ ইউনূসের আরেকটা বক্তব্য আপনিও শুনুন এবং দর্শকদেরও শোনাই, যে তিনি এখন বাণিজ্য প্রত্যাশী ভারতের সঙ্গে। কি বলছেন শুনুন আরেকবার। এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। বুঝুন, মানে যে সেভেন সিস্টার্সকে একদিন দখল করে নেবে বলছিলেন, এবার তিনি সেখান থেকে অর্থনৈতিক করিডোর বানাতে চাইছেন। বলছেন সেভেন সিস্টার্সের জিনিসপত্র আমরা বেচবো, আমাদের জিনিস সেভেন সিস্টার্স বেচবে। এটা কি মানে? এখন একেবারে, হ্যাঁ, এখন এখন একেবারে কোঅপারেশন, মানে ভারত দখল নয়, ভারতের সাথে খুব সুন্দর পরিবেশ তৈরি করা। তো তো বিষয়টা এরকমই। তো উনি যেহেতু ব্যবসাটা ভালো বোঝে, তো উনি সিচুয়েশন বুঝে ফেলছে যে আমেরিকার মেসেজটা কি। এটা গোটা বিশ্ব জানে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় মোদিকে এই বিষয়টাকে দেখার জন্য দায়িত্ব দিয়েছে, এর চাইতে আপনার ব্ল্যাঙ্ক চেক আর হয় না। তো আচ্ছা, মোদিজি দায়িত্ব নিয়ে কি করবেন, কি পারেন, এটা সম্পর্কে ধারণা পৃথিবীর সকলেরই আছে। যেমন 71 সালে পাকিস্তানের ছিল মাত্র কয়েকদিনের যুদ্ধে, 6 তারিখে যুদ্ধ শুরু হলো, 16 তারিখে সারেন্ডার হয়ে গেল। কত 93,000 সৈন্য, একেবারে সেই। তো এখন এরা এখানে আর সেই সবকিছু হিসেব করে উনি দেখছেন যে যে এখন আর উপায় নাই। আমেরিকা যখন এইভাবে বলছে, এই সুরটা উনি বোঝেন, যে এই সুরটা যে কি কি হতে পারে, আর উনি নিজে যে কিভাবে জঙ্গি জিহাদি জামাত এদের সাথে উনি বসে একেবারে যাচ্ছে তাই শুরু করে দিয়েছেন। আমাদের শিল্পকলা থেকে শুরু করে আমাদের সংস্কৃতির উপর আঘাত হানছে, আমার জাতীয়তাবাদের উপর আঘাত হানছে, আমার স্বাধীনতার উপরে আঘাত হানছে, আমার স্বাধীনতার মহান নেতা তার প্রতি আঘাত হানছে। তার মানে আমার পার্লামেন্ট, আমার সংবিধান ছুঁড়ে ফেলছে, আমার সবকিছুই। কিন্তু একটা কথা এরপরে উনি তার বক্তব্যে বলছেন যে নেপালের সঙ্গে বাণিজ্য করবে বাংলাদেশ, ভুটানের সঙ্গে বাণিজ্য করবে বাংলাদেশ। মানে এটা কিভাবে করবে? মাঝখানে তো ভারত রয়েছে,
তাহলে কি করে সম্ভব এটা? উনি বুঝতে পারছেন না যে কোনোভাবেই, তাহলে কিভাবে এটা কি মনে মনে বাণিজ্য করবেন? যে ভারতকে এড়িয়ে তিনি বলছেন যে তিনি বাংলাদেশ বাণিজ্য করবে নেপালের সঙ্গে, করবে ভুটানের সঙ্গে, এটা কিভাবে সম্ভব ওনার মনে আপনি হচ্ছে? আপনি আমরা তো এখানে বসে দেখতে পাই আমরা তো ম্যাপটাও তো যদি যে দেখি সেটা তো সম্ভব না, নয়। যে যা কিছু শুনেন, যা কিছু ঘটে রাষ্ট্রীয়ভাবে, সেগুলো কিন্তু এই চোখে দেখা যায় না। কিছু অনুমান করা যায়, কিছু বোঝা যায়, কিছু ইনফরমেশন পাওয়া যায়। আমি এর আগে আপনাকে বলছিলাম যে দেখো, এখন থেকে সে ওই গোপনে বিভিন্ন ভাবে রাতের অন্ধকারে সে অ্যাক্টিভিটি শুরু করবে, ভারতের কাছে গিয়ে পড়বে যে ভুল হয়ে গেছে, মাফ করে দাও, এরকম বিষয়টা। তো ওই ওই ল্যাঙ্গুয়েজে তো আর বলা যায় না। তো মানুষ আছে সামনে, তার একটা সরকার নিয়ে বসে আছে, তো ওদের সামনে যে ভাষা, সে ভাষার অর্থটা সকলেই বুঝে যে উনি এখন কি করতে চাইছেন। উনি এখন ভারতের সহযোগিতা করতে চাইছেন, ভারতকে সহযোগিতা করতে কি চায় ভারত, সবকিছু। উনি যখন বক্তৃতা করে তখন কিন্তু উনি পিছনের দিকে না তাকাইয়েই বক্তৃতা করে, সবকিছু দিয়ে দেয়। তো বিষয়টা ওই রকম, উনি কনসিকুয়েন্সটা বুঝতে পেরেছেন, যার জন্য ওনার সুর পাল্টে গেছে। তবে উনি যে ড্যামেজ করছেন এটা কিন্তু উনি এড়াতে পারবেন না, কারণ ইয়াতে আমেরিকার নিউ হ্যাম্পশায়ার স্টেটে একটা ওদের পার্লামেন্টে রেজুলেশন হয়েছে যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে দীর্ঘদিন ধরে হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন, মন্দির ভেঙে দেওয়া, তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোকজন তাদের উপর আক্রমণ, তারপরে নারীদের উপর আক্রমণ, এই যে কথাগুলো তালেবানরা করে, যে কাজগুলো আফগানিস্তানের মোল্লা ওমর যে কাজগুলো করেছিল, তার চাইতেও আরো ভয়াবহ আকার। তো সেগুলোর সম্পর্কে একটা বড় কঠিন রেজুলেশন তারা নিয়েছে, এবং সেই রেজুলেশন আপনার ইয়ার যা আমেরিকার রিপাবলিকান ডেমোক্রেট সবাই এটাকে সমর্থন করছে যে হ্যাঁ, এটার একটা সুরাহা হওয়া দরকার। বাংলাদেশের এই সব ঘটনার বিষয়ে তদন্ত হওয়া দরকার এবং এর বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার, এটা সবাই এগ্রি, ও বোথ দি পার্টিজ আর এগ্রি। তো এইগুলো দেখে ওনার তো আসলে তো ক্ষমতা কে ছেড়ে দিতে চায়, তারপরও যখন দেখছে যে উপায় নাই, সেই এখন সুর পাল্টে দিয়েছে, সেই আবার এবং আস্তে সুর আস্তে নরম করে ফেলে তিনি এমন কিছু হ্যাঁ। জিনিস বলতে শুরু করে দিয়েছেন যে একজন নোবেল লরিয়েট, তার মুখে এই কথাগুলো শোভা পায় না। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার হাওয়ায় হাওয়ায় ভাসতে চলেছেন মোহাম্মদ ইউনূস। কি বলছেন সেদিকে তো নজর দেবই, এবং আবোলে তাবোলে কথা বলে ফেলছেন।